নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির ভীষণই প্রিয় একটি মিষ্টি ল্যাংচার রেসিপি। আর একদম ঝামেলামুক্ত একটি রেসিপিতে এই ল্যাংচা আজকে আমি বানিয়ে দেখাবো। এর জন্য আমাদেরকে কোনো রকম ছানা তৈরি করতে হবে না, দোকান থেকে খোয়া ক্ষীর কিনে আনতে হবে না, একদম বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই ল্যাংচা তৈরি হয়ে যাবে। প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে আমি 1 টেবিল স্পুন ঘি এবং 100 ml লিকুইড দুধ দিয়ে দিয়েছি। ঘি এবং দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। চায়ের দুধ মানে কোনো রকম ডেয়ারি হোয়াইটনার কিন্তু ইউজ করবেন না, গুঁড়ো দুধই এখানে ব্যবহার করবেন। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সমস্ত উপকরণগুলো এরকম একটা ডোয়ের মতো হয়ে আসছে। তবে এর থেকে বেশি কিন্তু আর টাইট করবেন না। এই অবস্থায় নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিই। তারপরে আমাদেরকে সুগার সিরাপটা রেডি করে নিতে হবে, মানে চিনি শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি 1 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দুটোর পরিমাণ কিন্তু সমান নিতে হবে। ল্যাংচার জন্য আমাদের খুব বেশি ঘন সুগার সিরাপ প্রয়োজন নেই, সেই জন্য চিনি আর জলের পরিমাণটা একদম সমান সমান রাখতে হবে। চিনিটা জলের মধ্যে ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু এলাচ গুঁড়ো। যদি এলাচ গুঁড়ো না থাকে 3-4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে আপনারা এই সুগার সিরাপের মধ্যে দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে ফুটতে দিতে হবে 5 থেকে 6 মিনিট মতো, যাতে এই সুগার সিরাপ বা চিনির রসের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসে। কোনো তারের সুগার সিরাপ কিন্তু তৈরি করার প্রয়োজন নেই। কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি আমি। এবার যতক্ষণে সুগার সিরাপটা তৈরি হচ্ছে আমি এখানে ল্যাংচার ডোটা তৈরি করে নেব। যে খোয়া ক্ষীরটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। উষ্ণ গরম থাকতেই চেষ্টা করবেন এটা বানিয়ে ফেলার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুন মতো ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ময়দা বেশি হয়ে গেলে যেমন মিষ্টি শক্ত হয়ে যেতে পারে, ময়দা কম হলে কিন্তু মিষ্টি ফেটেও যেতে পারে। তাই 4 টেবিল স্পুন ময়দাই এখানে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু, এরকম জাস্ট 1 পিঞ্চ মতো বেকিং পাউডার দিলেই কিন্তু যথেষ্ট। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো বড় দলা পাকিয়ে না থাকে। একদম স্মুথ করে এটা মেখে নিতে হবে, কিন্তু খুব বেশি মাখার প্রয়োজন নেই। মোটামুটি 2 মিনিট এটা মেখে নেওয়ার পরই দেখবেন ডোটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে ছোট ছোট পার্ট নিয়ে এগুলোকে ল্যাংচার শেপে গড়ে নিতে হবে। প্রথমে হাতের মুঠোর মধ্যে এগুলোকে টাইট করে বাইন্ড করে তারপর এরকম সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দিতে হবে, যেরকম দোকানের ল্যাংচাগুলো হয় আর কি। তবে খেয়াল রাখবেন এই ল্যাংচাগুলোর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, মানে এগুলো যাতে ক্র্যাক ফ্রি হয় সেটা চেষ্টা করবেন বানানোর। এর গায়ে ফাটল থাকলে কিন্তু ভাজার সময় ল্যাংচাগুলো ফেটে যেতে পারে। যদি দেখেন ল্যাংচাগুলো বানাতে বানাতে ডোটা একটু ড্রাই হয়ে গেছে বা একটু শুকনো হয়ে গেছে, তখন এর মধ্যে একটুখানি লিকুইড দুধ দিয়ে এটাকে আরও একবার মেখে নিয়ে তারপর বাকি ল্যাংচাগুলো শেপ দিয়ে নেবেন। একটু দুধ দিয়ে মাখিয়ে নিলেই দেখবেন এটা আবার নরম হয়ে গেছে এবং খুব সুন্দর এবং সহজভাবেই কিন্তু ল্যাংচাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। এটা যদি একটু ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু ল্যাংচাগুলো বানাতে গিয়ে দেখবেন ল্যাংচার গায়ে একটু একটু ক্র্যাক চলে আসছে। প্রথমে হাতের মধ্যে এভাবে আমি টাইট করে বাইন্ড করে নিয়ে এগুলোকে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত ল্যাংচাগুলো আমি এখানে শেপ দিয়ে নিয়েছি একই রকমভাবে। দেখুন কোনোটার গায়ে কিন্তু একটুও ফাটল নেই। এবার এগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। আর তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। খুব বেশি গরম হতে দেওয়া যাবে না তেলটা। একটা ল্যাংচা আমি এখানে তেলের মধ্যে ছেড়েছি, দেখুন জাস্ট সাইড থেকে হালকা হালকা বাবলস আসতে শুরু হয়েছে, তার মানে কিন্তু তেলের টেম্পারেচার একদমই কম আছে। একদম হালকা গরম অবস্থায় ল্যাংচাগুলো দিতে হবে। সমস্ত ল্যাংচাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট এটাকে এভাবেই ছেড়ে দেবো, হাত দেবো না। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সুগার সিরাপটা তৈরি করার পর আমি ওটাকে ঢাকা দিয়েই রেখে দিয়েছি গ্যাস বন্ধ অবস্থায়, যাতে এটা গরম থাকে। এদিকে 2 মিনিট হয়ে গেছে, দেখুন ল্যাংচাগুলো আগের থেকে একটু ফুলে গেছে। আমি এখন কড়াইটা ধরেই এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ল্যাংচাগুলো একটু সরে যায় নিজের জায়গা থেকে। তারপর একদম হালকা হাতে একটা স্প্যাচুলা বা খুন্তি বা ছান্তা যে কোনো কিছু দিয়ে ল্যাংচাগুলোকে একদম হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে।
এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিন্তু ল্যাংচাগুলো আমাদের ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন এগুলো নাড়াচাড়া করার সময় যেন স্প্যাচুলার ঘায়ে ল্যাংচাগুলো আহত না হয়, মানে ল্যাংচাগুলো ভেঙে যাতে না যায়। সমস্ত ল্যাংচাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে কিন্তু তেল থেকে ডাইরেক্ট তুলে সুগার সিরাপের মধ্যে দিতে হবে। যদি দেখেন সুগার সিরাপটা এই সময় একটু ঠান্ডা হয়ে গেছে, তাহলে এটাকে আরেকবার গরম করে তারপর ল্যাংচাগুলো এর মধ্যে দেবেন। সুগার সিরাপের মধ্যে ল্যাংচাগুলোকে ভালো করে এভাবে ডুবিয়ে দিচ্ছি। তারপরে এই কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে এভাবেই রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা মতো। কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি ল্যাংচাগুলো কি অবস্থায় রয়েছে। দেখুন ল্যাংচাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডুবে গেছে সুগার সিরাপের মধ্যে, মানে সুগার সিরাপটা খুব সুন্দরভাবে ল্যাংচাটা অ্যাবজর্ব করেছে। আমি একটা ল্যাংচা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন আপনারা। এবার একটা ল্যাংচা আমি প্লেটে তুলে কেটে দেখাচ্ছি যে এর ভেতর থেকে টেক্সচারটা কেমন হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু এটা কাটা গেল, এটা এতটাই সফট হয়েছে। আর ভেতর থেকে টেক্সচারটা দেখুন কতটা সুন্দরভাবে সুগার সিরাপটা অ্যাবজর্ব করেছে ল্যাংচাটা। আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা। মাঝখান থেকে আরও একটা টুকরো করে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে ল্যাংচার মধ্যে মিষ্টি একটু কম রয়েছে, তাহলে সুগার সিরাপটা আরেকটু ঘন করে, মানে সুগার সিরাপের মধ্যে থেকে ল্যাংচাগুলো তুলে রেখে সুগার সিরাপের মধ্যে আরও একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর সেই সুগার সিরাপের মধ্যে ল্যাংচাগুলো আবার ডুবিয়ে রাখবেন 1 ঘন্টা মতো। তাতে কিন্তু মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আশা করছি ল্যাংচার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে এই ল্যাংচার রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।